আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে সংবিধান। সংবিধান থেকে আমাদের ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষায় দু একটি কোশ্চেন অবশ্যই কমন পাবে, সুতরাং এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। সংবিধানের মৌলিক বিধানাবলী আমরা এখন শিখব। একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিল হলো সংবিধান। রাষ্ট্র কর্তৃক গৃহীত জীবন পদ্ধতি হলো সংবিধান। উক্তিটি করেছেন অ্যারিস্টটল। সংবিধান প্রধানত দুই ধরনের: সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের: লিখিত ও অলিখিত। অলিখিত সংবিধানের দেশ: যুক্তরাজ্য, স্পেন, নিউজিল্যান্ড, ইসরায়েল, সৌদি আরব। পৃথিবীর শান্তি সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের। পৃথিবীর প্রাচীনতম সংবিধান এবং সবচেয়ে ছোট সংবিধানের দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে ব্রিটেন ও ভারতের সংবিধানের আদলে। বাংলাদেশের সংবিধান সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয়েছে তফসিল দিয়ে। সংবিধানের প্রকৃতি লিখিত ও দুষ্পরিবর্তনীয়। সংবিধানের অভিভাবক, রক্ষক, ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধান রচিত হয় ইংরেজি ভাষায়। বাংলাদেশের সংবিধান বাংলায় অনুবাদ করেন অধ্যাপক আনিসুজ্জামান। সংবিধানের মূলনীতি চারটি: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র। তফসিল বা মৌলিক নীতি রয়েছে ৭টি, ভাগ বা অধ্যায় রয়েছে ১১টি, অনুচ্ছেদ রয়েছে ১৫৩টি। সংবিধান মোট সংশোধন হয় ১৭ বার। সংবিধান রচনার কমিটির সদস্য ছিলেন ৩৪ জন। সংবিধানের জনক, রূপকার, চেয়ারম্যান, প্রধান অথবা খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপনকারী ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গণপরিষদে সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২। এই ৪ নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। সংবিধান কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর ১৯৭২। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবা। নতুন